অজ্ঞানং তিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় মা। নিগম ঠাকুর শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই জয় গুরু, জয় মা, সাদর সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভাগবত পাঠ নিয়ে। ভাগবতের চতুর্থ স্কন্দ দ্বিতীয় অধ্যায় আমি তোমাদের পাঠ করে শোনাবো। তার আগে আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেবের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম এবং জগজ্জননী মাতা সুধাংশুবালা মায়ের চরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী এবং প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই যথাযোগ্য স্থানে প্রণাম ও জয় গুরু, জয় মা, সাদর সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে ভাগবত পাঠ করব। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্দ দ্বিতীয় অধ্যায় সতীর দক্ষালয়ে গমন প্রার্থনা। মৈত্র কয়েন শুনো কুরুর কুমার, কি ঘটিল অতঃপর শুনো সমাচার। শিব দক্ষে এ বিবাদ রহে বহুকাল, তাহাতে স্বর্গেতে ঘটে বিপদের জাল। ক্রমে জগতের স্বামী কমল আসন, দক্ষে আধিপত্য ভার করিল অর্পণ। সর্বাধিক ধয়ে দক্ষ গর্ব ভরে অতি, অগ্রাজ করেন সব্রহ্মষ্টের পতি। রুদ্রের না ডাকি যোগ করে সমাপন, বাজপেয় করি সাঙ্গ মঙ্গল কারণ। বৃহস্পতি ছব যোগ বেদের আভাস, পুনরায় হলো তার যজ্ঞে অভিলাষ। একে একে দক্ষরাজ করি নিমন্ত্রণ, যজ্ঞস্থানে সমাদরে করে আনয়ন। এদিকে কৈলাসপুরে মহেশ্বর মণি, পিতৃযজ্ঞ সুসংবাদ পায়েন আপনি। হইল তাহার ইচ্ছা যজ্ঞ দেখিবারে, জনক জননী আর সদর সবারে। কি কর হে আসুদেব না জানো সংবাদ, করিছেন যজ্ঞ পিতা সবার আহ্লাদ। আকাশ করহ নাথ আঁখিতে দর্শন, যজ্ঞস্থানে দেবগণ করিছে গমন। নিতান্ত আমার ইচ্ছা যাব যজ্ঞস্থলে, দেখিব তথায় যত আত্মীয়দের দলে। অতি বিস্তারিত যজ্ঞ হয় আরম্ভন, করিব পিতার কাছে তাহা দর্শন। শ্রীজাতির আমরা হই স্থদা পরবশ, জনকের গৃহে যাব ইহাতে হরস। নাই তব মায়া মন্ত্র সম্বন্ধ কাহার, কেমনে বুঝিব তুমি যায়া ব্যবহার। অনুগ্রহ করো নাথ দাও অনুমতি, যাইব জনক গৃহে ইহা মম অতি। কেমনে যাইবে প্রিয়া তুমি পিতৃঘর, তব পিতা মোরে ঘৃণা করে নিরন্তর। এত শুনি সতীগণ শুনো প্রাণেশ্বর,
বড় আশা যাব আমি নিজ পিতৃঘর, অতএব কৃপা করি দাও অনুমতি, জননী হেরিয়া হই আহ্লাদিত অতি। এত কহি অধোমুখে সতী অনস্থির, তব হর ধীরে কন বচন গম্ভীর। প্রাণের প্রেয়সী তুমি হও সর্বাধার, কেমনেতে জিয়া মরে যাবে পিত্রাগার। তব পিতা ঘৃণা করে সদা মোর প্রতি, সেই হেতু তোমা প্রতি নাহি স্নেহমতি। যাইলে তথায় তুমি না পাইবে আদর, অভিমানে দুঃখ হবে হবে নিরন্তর। দেব সভা মাঝে মোরে কহি গো বচন, অভিশাপ দিল দখ জানো বিলক্ষণ। ছয় গুণে সাধু হয় যতেক সংসারী, উহারাই করে হাস হলে অহংকারী। ছয় গুণে দক্ষে আছে জানে সর্বজন, অহংকারে সর্বনাশ হয়েছে এখন। বিনা মন্ত্রে পারে করিতে গমন, তার ঘরে যেই করে মিষ্ট সম্ভাষণ। দক্ষ তব পিতা বটে অজ্ঞান দুর্মতি, নাহি পাবে মান প্রিয়ে তথা করি গতি। কিন্তু সে তত্ত্ব নাহি বুঝে তব পিতা, অজ্ঞানে আরম্ভ আচ্ছন্ন হয় তব জন্মদাতা। প্রজাপতি যজ্ঞে মোরে করে অপমান, অপরাধীহীন আমি এই কি বিধান। নাই শুনি অনুরোধ করিলে গমন, অবশ্যই অমঙ্গল ঘটিবে ঘটন। অপমান নহে সহ্য অভিমানীর জনে, হবশ্য মরণ তাতে শাস্ত্রের বচনে। সেই হেতু শুন প্রিয়ে করি হে বারণ, দক্ষ যোগে প্রিয়তমে না কর বরণ। সুবোধ রচিল গীত হরি কথা সার, শুনিলে ঘুচিয়া যায় যত পাপ ভার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গুরু জয় মা। এই ছিল আমার আজকে পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং মিষ্টি করে একটা কমেন্ট করে জানিও। এবং নতুন বন্ধু ভক্ত শিষ্যরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। ততক্ষণে ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে, কথা হবে। ততক্ষণে টাটা বাই বাই। জয় গুরু জয় মা।